আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাবনা জেলায়, যেটি লালন শাহ সেতুর এই পারে রূপপুরও বলা যেতে পারে, আবার পাকশিও বলা যেতে পারে। আর এই পাকশিতে কি কি আছে, রেল স্টেশন থেকে শুরু করে একেবারে যে লোহার ব্রিজ আছে ট্রেনের, সেই ব্রিজের নিচে নদী বয়ে চলেছে, এই নদী বয়ে যাওয়াটা এবং নদীর পাশে কি কি আছে সেটি আপনাদের এক্সপ্লোর করে দেখাবো। তো চলুন শুরু করি নতুন ব্লগ ভিডিওটি, সাথে থাকবেন লাইক দিয়ে। হেঁটে চলেছি পাকশি রেল স্টেশনে এসে রাস্তা ধরে। আর এই যে আমার উপরে দেখতে পাচ্ছেন একটি রেলের লাইন, হয়তোবা ক্যামেরায় দেখা যাচ্ছে না। এটি কিন্তু আমাদের বাংলাদেশের সব থেকে উঁচু রেল স্টেশন। এই পাশ থেকে আবছাভাবে দেখা যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 4টা চুল্লি, যেটি অনেক মনোমুগ্ধকর। এখন কুয়াশার কারণে দেখা যাচ্ছে না ভালোভাবে, কিন্তু যখন বিকেল টাইম একবারে ক্লিয়ার, তখন কিন্তু স্পষ্টভাবে 4টি চুল্লি দেখা যায়। সামনের এদিক দিয়েও যাওয়া যায়। আবার এই যে এই পাশে দেখছেন একটি রাস্তা চলে গেছে রেলওয়ে টানেলে। তো আমরা এই রাস্তা ধরেই চলে যাব একেবারে স্টেশনের উপরে। তো চলুন দেখি যে কিভাবে আমি উঠতে পারি। অনেক সুন্দরভাবে সিঁড়ি তৈরি করে রাখা, এই সিঁড়ি দিয়ে বয়ে উপরে উঠতে হবে। অনেকগুলো ধাপ কিন্তু এই সিঁড়িতে আছে। উনিশশো সালে নির্মাণ করা কিন্তু হয়েছে এই রেলওয়ে টানেলটি, এবং 113 বছর বয়স তার। কি পরিমাণ মজবুত করে বানানো হয়েছে, এখন পর্যন্ত কিন্তু ঠাঁই দাঁড়িয়ে আছে। আমাদের বাংলাদেশে বর্তমানে সরকারি স্থাপনা কিন্তু এত দিন ধরে টিকে না, হয়তোবা ভেঙে যাবে বা চটে যাবে, কিন্তু এই টানেলটি কিন্তু কিচ্ছু হয়নি, এখন পর্যন্ত এমনই রয়েছে। টানেল দিয়ে পার হয়ে সামনে এগোতেই আপনি টানেলের দেওয়ালে দেখতে পাবেন এমন সুন্দর সুন্দর ছবি আঁকা। এই ছবিগুলো কে আঁকিয়েছে জানি না, কিন্তু অনেক মনোমুগ্ধকর এবং চমৎকার। মানে এখানে দেখতে পাচ্ছি যে রেল যে ব্রিজটি, ওই ব্রিজটির উপর দিয়ে যে ট্রেন বের হয়, ওই ট্রেন বের হওয়ার চিত্র আমরা সেটিও দেখাবো। অনেক সুন্দর করে কিন্তু এঁকে রেখেছেন গ্রাম বাংলার ঐতিহ্য। টানেল দিয়ে বের হয়ে এসে এটি মূলত পাকশি স্টেশন। এই যে পাকশির ব্যানার দেওয়া আছে, খুবই চমৎকার একটি রেলওয়ে স্টেশন। মিরপুর রেলওয়ে স্টেশনে আমি আপনাদের কিছু ভিডিও দেখিয়েছিলাম, সেই স্টেশনের থেকেও কিন্তু চমৎকারী পাকশি রেলওয়ে স্টেশন। পুরো ঐতিহ্য বয়ে নিয়ে বেড়াচ্ছি স্টেশনটি। আমি নিচ থেকে এই যে এই সিঁড়ি বেয়ে উঠে আসলাম উপরের দিকটায়। আমার এই যে সোজা যতদূর চোখ যায় দেখতে পাচ্ছেন একটি লোহার ব্রিজ। এটি মূলত পাকশির ঐতিহ্যবাহী লোহার ব্রিজ। ওই ব্রিজের কাছে গিয়ে ব্রিজের সম্পূর্ণ ডিটেলস আপনাদের কাছে আমি তুলে ধরব। পদ্মা সেতুর উপর দিয়ে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল 1915 সালে, অর্থাৎ 1910 সালে শুরু হয়েছিল এবং 1915 সালে এটি শেষ হয়েছিল। আমার এই পাশে দেখতে পাচ্ছেন যে রেল স্টেশনেরই একটি ছোট্ট বিল্ডিং। আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু অনেক দিন বয়স, এই গাছের অনেক বছর বয়স। তো আমরা সেই ব্রিজে গিয়ে আপনাদের আরও বিষয় আপনাদেরকে আমি শেয়ার করব। বসন্তকাল এলেই প্রকৃতি সাজে দেওয়ার নতুন রূপে। এই যে শিমল গাছটি তার একদম ঠাই একটি প্রমাণ, একদম লাল ফুলে ভরে গেছে গাছটি। এপাশেও অনেক গাছের পাতা নতুন পুড়ে এসেছে। আমার
এখন আমি কিন্তু দাঁড়িয়ে আছি একদম অনেক উঁচু একটি স্থানে। আগেই বলেছিলাম যে বাংলাদেশের সবথেকে উঁচু একটি রেল স্টেশন। এই যে দেখুন শিমুল গাছ কত সুন্দর, আর এই যে আমার সামনে সেই কাঙ্ক্ষিত হার্ডিং ব্রিজটি। জনসাধারণের ব্রিজের ওপর ওঠা ও ছবি তোলা নিষেধ, আর নিরাপত্তার স্বার্থেই এই ব্রিজে কাউকে উঠতে দেওয়া হয় না, কারণ অনেকে এখানে উঠে সুসাইড করতে পারে। এই কারণে আমি উঠলাম না, কারণ আইন তো সবার জন্য সমান, আইন মানতে হবে। আমি এই নিচ দিয়ে এই যে এই ঢাল বেয়ে নেমে চলে যাব ব্রিজের নিচে, এবং নিচে থেকেই আপনাদের আমি সম্পূর্ণ ব্রিজটি দেখানোর চেষ্টা করব। এই যে লোহার ব্রিজের নিচ দিয়ে এত সুন্দর করে বানানো একটি সিঁড়ি দিয়ে আমি নেমে যাচ্ছি ব্রিজের একবারে নিচে, এবং চলে যাব নদীর কিনারায়। যে দেখুন লোহার সেই কাঙ্ক্ষিত ব্রিজটি কত টেকনোলজি দিয়ে বানানো হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি নদীর একেবারে কিনারায়। ওপর দিয়ে চলে গেছে হার্ডিং ব্রিজ এবং নিচে দিয়ে বয়ে চলেছে নদী। এখন অবশ্য শুকনা মৌসুম, এই কারণে কিন্তু পানি অতটা নেই। এই যে দেখুন একটি দ্বীপ হয়ে গেছে, এখানে একটি চর পড়ে গেছে। যখন পানি হবে তখন একেবারে কিন্তু এই যে এই ধার পর্যন্ত পানি উঠে যাবে। অনেক পানি কিন্তু থই থই করে, অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে এই নদীটি। অনেক ব্যয়বহুল এই হার্ডিং ব্রিজ। আমাদের কুষ্টিয়া এবং পাবনা জেলার সংযুক্ত এই হার্ডিং ব্রিজটি কিন্তু ঐতিহ্য ধরে রেখেছে অনেক অনেক বছর ধরে। আপনাদের আগে দেখিয়েছি যে এই ব্রিজটি কবে বানানো হয়েছিল। এই যে নিচে নৌকা আছে, একজন মাঝি নৌকা তার পাড়ে ভিড়িয়েছেন। নদীর পাশ থেকে উঠে চলে আসলাম রাস্তায়, আর এই রাস্তা ধরে হেঁটে চলেছি। ওই পাশে একটি দেখার মতো জিনিস দেখতে পাচ্ছি, ওইটা আপনাদের দেখাবো। আর এদিক দিয়ে আবার চলে যাবো পাকশী রেল স্টেশনের নিচের দিকে। সেই নিচের দিকে কী আছে সেটাও আপনাদের আমি এখন দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এটি পাকশীর নতুন একটি রেল স্টেশন। এটি রাশিয়া নাকি তৈরি করেছেন, একজন তথ্য দিল। এই যে হলুদ যে ট্রেনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত মালবাহী ট্রেন। তো আমরা এই যে এই রাস্তা ধরেই হাঁটবো, হেঁটে চলে যাব পাকশী স্টেশনে। পাকশী মূলত একটি পর্যটন এলাকা। পাকশীতে কিন্তু ঈদের সময় প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে পাকশী রেলওয়ে স্টেশন দেখতে, এবং কি এটি কিন্তু বাংলাদেশের পরিচ্ছন্ন স্টেশনের ভিতরে 1 নম্বরে রয়েছে। খুবই ভালো লাগলো এই পাকশী রেল স্টেশনে এসে। আর আমি এই ব্লগটি এ পর্যন্ত শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমার পেজটি ফলো করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।